আবারও নিয়ে আসলাম প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম একটা রূপচাঁদা ফ্রাই রেসিপি। হ্যালো এভরিওয়ান, বন্ধুরা দেখেন আমার রেসিপি রূপচাঁদা ফ্রাই। আজকে আপনাদের সাথে পুরো ভিডিও শেয়ার করতেছি। আমরা মাছগুলো ধুয়ে এখানে আদা রসুন দিয়ে ভিনেগার দিয়ে আমরা মজার দিয়ে রাখতেছি। এখানে এখন দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, দেওয়া হচ্ছে, একটু হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে। আমরা মাছগুলো ধুয়ে সম্পূর্ণ পানি জড়াই, তারপরে এই মশলাগুলো দেওয়া হচ্ছে। এখন একটু লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো, সাদা গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো দেওয়া হচ্ছে, কাঁচামরিচ বাটা। রূপচাঁদা ফ্রাই করতে কী কী মশলা লাগে সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন দিতে হবে পরিমাণ মতো ডিম। এখানে আমি 60টা মাছে 6টা ডিম দিলাম। ডিমটা দিলে মাছটা সফট ভালো হয় ফ্রাই করলে। এগুলো দিয়ে আমরা ভালো মতো মিক্সার করব, ম্যাগনেট করে রাখি দিব প্রায় 2 ঘন্টা, লবণ ঝালমরিচ সব সম্পূর্ণ ঢোকার জন্য। মাছগুলা প্রতি দোনো পিঠে 3টা করে আগ দিয়ে দিয়েছি যেন জাল লবণটা ভালো মতো ঢুকে। আপনারা চাইলে বিয়েবাড়ির স্টাইলের মতো আপনারা এই রূপচাঁদা মাছ ঘরে তৈরি করতে পারেন। এখানে একটু টক দই দেওয়া আছে, টক দই দিয়ে একটু ভিনেগার দিয়ে আমি ভালো মতো এগুলো মিক্সার করে রাখছি। এখন পাউডার কী কী ব্যবহার করবো আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম দিচ্ছি ময়দা, এখন দিচ্ছি বেকিং পাউডার, একটু অ্যারারুট দেওয়া হচ্ছে, তারপর দিব একটু কর্নফ্লাওয়ার। এই পাউডারগুলো দিয়ে আমরা মাছটা ফ্রাই করব। এখানে একটু গোলমরিচের গুঁড়া দিতে হবে। আপনারা এই রূপচাঁদা ফ্রাই করতে এরকম পাউডারগুলো কী কী দিছি এগুলো সবগুলো সম্পূর্ণ দেখবেন। একটু পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, একটু পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে আপনারা ভালো মতো মিক্সার করবেন। এখন দিচ্ছি আমাদের একটা সিক্রেট মশলা মিক্সার রূপচাঁদা ফ্রাইয়ের জন্য। এগুলো দিয়ে আমরা মিক্স করে ভালো মতো, তারপর ওখানে তেলটা গরম দিয়ে রাখছি। মাছগুলো এক এক করে এখানে মিক্সার হবে, পাউডারগুলো লাগানো হবে। যদি আপনারা আমার ভিডিও দেখেন অবশ্যই ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। এই দেখেন মাছগুলো পাউডার লাগানো হচ্ছে দোনো পৃষ্ঠায়। এক এক করে এগুলো আমরা পাউডারগুলো লাগাই, মাছগুলো এক সিরিয়ালে রাখি দিব। দেখেন দোনো পৃষ্ঠা কিন্তু ভালো মতো পাউডারগুলো যেন লাগে ঠিক মতো, তারপর মাছটা সুন্দর লাগবে ফ্রাই করলে। আমাদের মাছগুলো সম্পূর্ণ পাউডার লাগানো হয়ে গেছে, এখন গরম তেলে ছাড়া হচ্ছে। অবশ্যই বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন, সবাই আমার পাশে থাকবেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকব। দেখেন আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।